হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকে ব্লগটা আমি এখন বলবো না, কন্টিনিউ তোমরা দেখতে থাকলেই বুঝতে পারবে কি নিয়ে ব্লগটা আছে। আজকে হচ্ছে থাম্বনেল টাইটেল থেকে তো বুঝতেই পেরেছো। তো প্রথমেই আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর একটা কথা কি, আমার বিয়ের ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। আমি বুঝতেই পারছি প্রচণ্ড চাপে আছি। আমি বিয়ের ব্লগগুলো এখন এডিট করা হয়নি। তো এখন আমরা যাচ্ছি বিয়ের ব্লগ না দেখে তোমরা এখন হানিমুন ব্লগ দেখবে। যাই হোক, শুরু করা যাক। এখানে ওরা সব মজা করছিল, একটা বড় ট্রলি হয়েছিল ওর জন্য। স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আর এই যে আমরা স্টেশনের দিকে বেরিয়ে গেছি, আর আমাদের ছাড়তে মিলন দা এন্ড পিকলু দা এসেছিল, আমাদের ট্রেনে উঠিয়ে দিয়েছে। আর কোথায় যাচ্ছি এখন বলবো না, পরে বলবো। সবার সাথে এরকম মজা করে উঠে পড়লাম ট্রেনে। তো এখন আমরা বর্ধমান যাচ্ছি। আর ওই যে জানলা থেকে ওরা আমাদের টাটা করছে, টাটা করে ওদেরকে সবাইকে চলে গেলাম। আমাদের ফার্স্ট ট্যুর, ট্রেনে উঠে পড়েছি। কত দূরে বিয়ের পর, তাও আবার আমি অনেকবার গেছি এরপর। তোমারও ফার্স্ট টাইম। কেমন লাগছে আমার সঙ্গে ঘুরতে যাচ্ছ? হ্যাঁ বলো। এক্সাইটেড লাগছে। এক্সাইটেড? আমিও অনেক এক্সাইটেড। ঘুম ভেঙে গেল, এক্ষুনি ঘুমে ঢলছিল পুরো একদম, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। এই যে হবে একটুখানি ওয়েট করো, তোমরা দেখতে পারবে। আমরা স্টেশন পৌঁছে গেছি, আমরা বর্ধমান স্টেশনে পৌঁছে গেছি। আর এখান থেকে আমরা যাব আমাদের ডেস্টিনেশন ট্রেনে। এই যে আমার হাজবেন্ড। এখন আমাদের না রাতে ওয়েট করতে হবে অনেকক্ষণ, কারণ আমাদের ট্রেনটা প্রচণ্ড লেট, 7 থেকে 8 ঘন্টা মেবি লেট। আমাদের রাতেও ট্রেনে ওঠার কথা ছিল বর্ধমান থেকে, বাট আমরা সকালে ট্রেনে উঠবো। আর কোথায় যাচ্ছি সেটা আমি বলবো সব কিছু। আমরা এখন ওয়েটিং রুমে বসে আছি। এখন কখন আসবে আমাদের ট্রেন? 6টার সময় সকাল। আর এখন বাজে কটা? 1:41 বাজে। আমাদের সকাল অবধি ওয়েট করতে হবে। আর এখন ঘুমও পাচ্ছে। কে ঘুমাবে আগে বলো? আগে কে ঘুমাবে? হ্যাঁ, এখন আমরা একটু শুয়েছিলাম, শুয়ে এখন উঠেছি। আর এখন স্টেশনের বাইরে এসে চা খেতে। বর্ধমানেই আছে এখন, এখনও আমাদের ট্রেন আসেনি। 6:48 ট্রেন। আমার চুলের অবস্থা খুব খারাপ, কারণ ঘুমাচ্ছিলাম পড়ে শুয়ে। আমি তুমি ছবি তুলেছিলাম, ও ঘুমায়নি, আমি ঘুমিয়ে পড়েছি। আমি পাচ্ছিলাম না, ওই জন্য আমি ঘুমিয়ে পড়েছি। আর এখন আমাদের ট্রেন আসছে, এখন 6:32 বাজে। টাইমগুলো বলে রাখি। আমাদের ট্রেন ঢুকছে, আমাদের কোচ নাম্বার হচ্ছে A1। ট্রলি নিয়ে আসছে ও, আমাদের ট্রেন ঢুকছে ফাইনালি। এতক্ষণ ওয়েটের পর এখন আমাদের ট্রেন ঢুকছে, অনেক অপেক্ষা করেছি। ট্রেন ঢুকে গেছে, এটা আমাদের ট্রেন। এত নোংরা। কত কোচ? এটা হচ্ছে উপরে একটা ওর সিট, এটা আমার সিট। এটা আমাদের এখন ব্রেকফাস্ট আসবে, আমরা ব্রেকফাস্ট করবো। ওই একই বিস্কুট আর কি ওই বিস্কুটই আমাদের ব্রেকফাস্ট। এই যে ট্রেন চলছে এদিকে, আর এদিকে হচ্ছে আমরা ছোলা খাচ্ছি, গরম গরম ছোলা। কেমন লাগছে খেতে? লঙ্কা খাচ্ছি, কেমন ভালো হয়েছে খেতে? পড়ো, নেল পলিশ পরিয়ে দিচ্ছে আমাকে ফাঁকা টাইমে। আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে। ওই করো তুমি, আমি নেল পলিশ পুরো হাতে লাগিয়ে দেবো। আচ্ছা পরিয়ে দাও বাবা। বর আমাকে নেল পলিশ পরিয়ে দিচ্ছে। পুরো নেল পলিশটা নষ্ট করে দিল। এই যে এবার খাবো আমরা চা। ও চা খাচ্ছে, আমি কফি।
এখন আমরা চলে এসেছি প্রায় ডুববে স্টেশন। আমরা এখন বলে দিই, এখন আমরা এনজিপিতে যাচ্ছি, এনজিপি স্টেশন ঢুকছে। তো আমরা রেডি বেরোবো এখন। 6 ঘন্টা লেট। চলে এসেছি আমরা প্রায় এক্ষুনি ঢুকবে। হ্যাঁ মানে এনজিপি স্টেশন পৌঁছে গেছি। এখান থেকে আমরা যাব গ্যাংটক। আমি বলেই দিলাম ফাইনালি। ট্রেন থেকে নামতে নামতে ট্যুরিস্ট এজেন্ট হাজির আর আমাদের কিছু প্যাকেজের সম্বন্ধে বলছিল, বাট আমরা জানি প্যাকেজের অনেক রেট বেশি। আমরা নিজেই প্রেফার করেছি নিজেরা দাঁড়িয়েছি। আমরা আছি বাস স্ট্যান্ডে, বেরিয়ে আসি বাস স্ট্যান্ড। তো এখান থেকে গাড়ির কোনো ব্যবস্থা করা হবে, দেন আমরা গাড়িতে যাবো। গাড়িতে চেপে দেখাচ্ছি, এখন কিছু বলছি না। এখন আমরা খাচ্ছি ওআরএস। গাড়ি অলরেডি আমাদের বুক হয়ে গেছে। আমরা কিছু খেতে আসলাম, 4 ঘন্টার জার্নি করতে হবে, ওই জন্য কিছু নিয়ে বা খেয়ে যাবো। বাবা আমাদের চকলেট নিয়ে এসছো? বাবা প্রথমবার দিয়েছি না, মানে এখন তো অনেকদিন বাদে দিয়েছে, বিয়ের পর ফার্স্ট টাইম চকলেট দিলে আমাকে। ফাইনালি আমরা গাড়িতে চেপে পড়েছি, এখন যাচ্ছি গ্যাংটক। কালো লাগছে, অন্ধকার হয়ে গেছে না? প্রায় এখন কটা বাজে দেখো তো? 5:30 বাজে, 5:30 বাজে। এখন আমরা যাচ্ছি 4 ঘন্টার জার্নি। আস্তে আস্তে সবকিছু ভিউ তোমাদেরকে শেয়ার করছি, দেখতে পাচ্ছি। আর একটা কথা কি, আমরা যেটা এক্সপিরিয়েন্স করেছি, যারা আপনারা গ্যাংটক আসতে চাইছে, গ্যাংটক ছাড়া কোনো জায়গা থেকে প্যাকেজ নেবেন না। আমরা যেটা এক্সপিরিয়েন্স করেছি আমাদের মতো করে আমরা আপনাদেরকে জানালাম। চারিদিকে অন্ধকার, দুপাশে জঙ্গল, আর এটা আমরা যাচ্ছি আর প্রচুর মানে জঙ্গল কিছু দেখাই যাচ্ছে না, প্রচন্ড ভয় সিচুয়েশন, মানে হরর একটা এক্সপিরিয়েন্স লাগছে। আর ওখান থেকে আমরা শেয়ার ক্যাব করে নিয়েছিলাম। ওখান থেকে আমাদের প্রায় 4 ঘন্টার জার্নি করে আমরা গ্যাংটকে পৌঁছাই। অলমোস্ট এখানে গ্যাংটক পৌঁছে গেছে। দেখতেই পাচ্ছ পাহাড় দূর, আর রাতের পাহাড় আলাদাই। পাহাড়ের একদম ওপরে এসে খেতে এসেছি, মানে অনেকটা রাত হয়ে গেছে, ওর জন্য ডিনার করবো এখন এখানে। আর এখনো 2 ঘন্টা বাকি আছে জার্নি, এখনো 2 ঘন্টা আমাদের পাহাড়ের উপরে উঠতে হবে, তারপর আমরা গ্যাংটকে যেয়ে পৌঁছাবো। তো দেখতে খেয়ে নি কিছু। অর্ডার করেছে নর্মাল ভেজ থালি, আর আমি অর্ডার করেছি চাউমিন, চিকেন চাউমিন, আমার চাউমিন। আমরা এখন খেয়ে নিই, পরে কথা বলছি। আমরা এখন হোটেলের সামনে পৌঁছে গেছি, অ্যান্ড এখানে প্রচন্ড ঠান্ডা, আমি কাঁপছি, এত ঠান্ডা। না আমার অনেক ঠান্ডা লাগছে গো, অনেক ঠান্ডা লাগছে, আমি কাঁপছি। ফোনটাও কাঁপছে আমার সাথে সাথে। হোটেলে চেক করি, হোটেলটা আগে যাই, একটু ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমরা হোটেলে চলে এসেছি। এখানে একটা আমরা যা পেয়েছি তাতেই চলে এসেছি। এখানে যেই আমরা ট্যাক্সি করে এসেছিলাম, ওই ট্যাক্সিটাই কন্ট্যাক্ট করে দিয়েছে আমাদের। আর সাধারণত রুমটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। যাই হোক, আমরা একদিন স্টে করবো, ওর জন্য সকালে আবার চেক আউট করবো, কারণ আমরা অন্য জায়গায় যাবো আবার। আমি আমাদের রুমটা ভিউটা দেখে দিচ্ছি, বাট আমার হাত পাত কাঁপছে, ক্যামেরাটাও কাঁপছে। আর ভিউ আছে এখানে, আমি এখন ভিউ দেখাবো না, সকালে ভিউ দেখাবো তোমাদেরকে। চলো একটু ভিডিওটা মানে রুম ট্যুর করা যাক। এটা হচ্ছে দরজা, এখান থেকে এই যে এটা হচ্ছে বেড, এটা হচ্ছে বাথরুমটা অনেক সুন্দর। এটা বাথরুম, আমার হাত কাঁপছে। আর এটা হচ্ছে উইন্ডো, দেখি উইন্ডোটা আমি খুলবো না, প্রচন্ড হাওয়া আসছিল। এখানে বললো উইন্ডো ভিউ নাকি খুব ভালো। ও মাই গড, আমার হাত কাঁপছে, ফোনটা যদি পড়ে যায়। কি অবস্থা গো তোমার? আমার অফ করে দাও। আর এই যে আমি এখন একটু ফ্রেশ হয়নি, আমি পরে আবার কথা বলছি। এখন ফ্রেশ হয়ে শুধু ঘুমানো হবে। তো যাই হোক, এখন আমি সকালে উঠে তোমাদের সাথে কথা বলছি। আজকে জিনিস সঙ্গে গুড নাইট। সকালে একটা নতুন ভিউর সঙ্গে তোমাদেরকে দেখা করছি।